ডোমার উপজেলায় একটি শক্তিশালী কাঠামো এবং একটি শক্তিশালী দুর্গে পরিণত করেছি। আমার শ্রদ্ধাভাজন ডোমার উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আক্তারুজ্জামান সুমন, মঞ্চে উপস্থিত আছেন ডোমার উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সম্পাদক শফিউল বারী বুলবুল সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত এই হরিণচোরা ইউনিয়নের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিএনপির শুভানুধ্যায়ী সমর্থক নেতৃবৃন্দ, সকলকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম এবং আদাব। 5ই আগস্ট আওয়ামী লীগের দীর্ঘ দানবীয় দুঃশাসনের নির্মম পতন হয়েছে এবং এই পতনে দীর্ঘ 16.5 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাজার হাজার নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে, শত শত নেতাকর্মী গুমের শিকার হয়েছে, যাদের লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। 1,47,000 মামলায় 90 লক্ষ নেতাকর্মী বিভিন্ন সময়ে মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর কারাগারে থাকতে হয়েছে এবং অধিকাংশ নেতাকর্মীকে রাতের পর রাত দরিদ্র জীবনযাপন করতে হয়েছে। তারপরে সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জুলাই অভ্যুত্থানে সকলের প্রচেষ্টায়, দলমত নির্বিশেষে গণতন্ত্রকামী সকল মানুষের প্রচেষ্টায় হাসিনার দুঃশাসনের অবসান হয়েছে। আর যার কারণে আজকে আমরা এখানে খোলা মাঠে বসতে পেরেছি। সকলেই আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, 5ই আগস্টের পর নতুন নতুন কিছু কথা শুনতে পাচ্ছি। যারা এক সময় যাদের দাঁড়াবার মতো জায়গা ছিল না, আমাদের এই আষ্টে পৃষ্ঠে এসে আমাদের এই কাছে যাদেরকে আশ্রয় নিতে হয়েছে, তারা কেউ কেউ বলছে যে বিএনপি আর আওয়ামী লীগ একই জিনিস, নৌকা আর ধানের শীষ একই সাপের বিষ। আবার তারা বলছে তাদের বিভিন্ন জামাত ইসলামের বক্তাদেরকে নিয়ে এসে যে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে। আজকে আমি এই বিষয়গুলোকে আপনাদের সামনে, যেহেতু তারা বলছে কথাগুলো, এই কথাগুলোর জবাব দেওয়ার জন্যই আপনাদের সামনে আমি সমবেত হয়েছি। প্রথমেই শুরু করি, একজন লোক ট্রেনে যাওয়ার জন্য রেল স্টেশনে অপেক্ষা করছে। তো যখন ট্রেন আসলো, ট্রেন আসার পরে উনি ওই ট্রেনের পাউটিতে যখন একটা পা দিল, ট্রেনের সাইরেন বেজে উঠল। তো লোকটা সহজ সরল লোক, লোকটা বলতেছিল যে আরে একখান পাও কেবল দিছু, তাতে তোর গ্যারগারি উঠে গেল, আর একখান পাও তো ফেলায় নেই। দীর্ঘ 17 বছর থেকে ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী তুহিন ভাই আওয়ামী লীগের দুঃশাসনের কবলে মামলা মোকদ্দমায় পড়ে আমাদের মাঝে নাই। এই 17 বছরের শেখ হাসিনার দুঃশাসনকে মোকাবেলা করে আমরাই আজকে এই পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তার এই নির্দেশনায় আমরা নিয়ে গেছি। তবেই আপনাদের মাথা খারাপ হয়ে গেছে, আপনাদের গ্যারগারি উঠে গেছে। আর ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী তুহিন ভাই যেদিন এই বাংলাদেশের মাটিতে আসবে, সেদিন বিএনপি ছাড়া অন্য কোন দলের নাম কেউ বলবে না। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে তাদের মুখোশ উন্মোচন করতে চাই। আজকে বিএনপির বিরুদ্ধে কথা বলেন, বিএনপির জন্যই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছেন, বিএনপির জন্যই নিজের দল করার সুযোগ পেয়েছেন। আমি আজকে বলি যে বাংলাদেশের মধ্যে আপনারা বিএনপি ব্যতীত আওয়ামী লীগ, জামাত ইসলাম, জাতীয় পার্টি অনেক রাজনৈতিক দলের সম্পর্কে জানেন, কিন্তু কখনো আপনারা জামাতে ইসলামের রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতার ইতিহাস সম্পর্কে আপনারা কখনো জানেন নাই, কিংবা আপনাদেরকে তারা নিজেরাও বক্তৃতা বিবৃতির মাধ্যমে জানায় নেই। কেন জানায়নি আমি একটু বলি। 1941 সালের 26শে আগস্ট পশ্চিম পাকিস্তানে জামাত ইসলাম হিন্দ নামে জামাত ইসলাম সংগঠনটি প্রতিষ্ঠা করেন সৈয়দ আবু আলা মওদুদী, যার জন্মস্থান ছিল ভারতে। আবু আলা মওদুদী তৎকালীন ব্রিটিশদের আনুকূল্য পেয়ে এবং কমিউনিজমের বিরুদ্ধে তিনি এই সংগঠনটি গড়ে তুলেছিলেন। প্রথমে এই সংগঠনটি রাজনৈতিক সংগঠন ছিল না, এই সংগঠনটি ছিল স্বেচ্ছাসেবী সংগঠন। আপনাদের কাছে আমার প্রশ্ন,
যে 1947 সালের 14ই আগস্ট এবং 15ই আগস্ট ভারত এবং পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হলো দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। মোহাম্মদ আলী জিন্নাহ মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র চাইলেন। মুসলমানদের জন্য একটি আলাদা রাষ্ট্র হবে, এইটা কি মুসলিম হয়ে আমাদের ওইটার পক্ষে থাকার কথা না বিপক্ষে থাকার কথা? পক্ষে থাকার কথা। কিন্তু জামাত ইসলামের প্রতিষ্ঠাতা সৈয়দ আবু আলা মওদুদী তিনি সেদিন পাকিস্তান প্রতিষ্ঠার বিপক্ষে তিনি দাঁড়িয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের দরকার নাই। আপনারা 47-এর স্বাধীনতার বিরোধিতা করলেন, আলাদা মুসলিম রাষ্ট্র হচ্ছিল, সেটা আপনারা চাইলেন না এবং যার কারণে পাকিস্তান আমলে বিভিন্ন সময়ে জামাত ইসলামী ব্যান্ড হয়েছিল। 1971-এর মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৎকালীন মেজর যখন 26শে মার্চ আওয়ামী লীগের সব নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেলেন, শেখ মুজিবুর রহমান স্বেচ্ছায় পাকিস্তানি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করলেন। এ জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো কোন লোক ছিল না। সেদিন জিয়াউর রহমান চট্টগ্রাম ক্যান্টনমেন্টে বিদ্রোহ করে কালুরঘাট বেতার কেন্দ্রে এসে ঘোষণা করলেন, আই মেজর জিয়াউর রহমান ডু হেয়ারবাই দ্য ডিক্লার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। তার এই ঘোষণার পরে সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হলো এবং সেই সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালের 16 ডিসেম্বরে আমাদের দেশ স্বাধীন হলো। সেই সময় পাকিস্তানের প্রেতাত্মা এই জামাত ইসলাম সেই সময়ও আমাদের 71-এর মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। তারা বলেছিল না, এই পাকিস্তানকে বিভক্ত করতে দেওয়া হবে না, আমাদেরকে পাকিস্তানের পক্ষে থাকতে হবে। সেদিন গোলাম আজম বিভিন্ন বক্তৃতা বিবৃতির মাধ্যমে তাদের নেতা গোলাম আজম বলেছিল যে বাংলাদেশে এই পাকিস্তানের মধ্যে জামাত ইসলাম ছাড়া আর ওই পাকিস্তান সশস্ত্র সেনাবাহিনী ছাড়া আর কোন দেশপ্রেমিক নাই। তার এই পুনরাবৃত্তির বক্তব্য দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান কিছুদিন আগে। তিনি বলেছেন যে জামাত ইসলাম আর সেনাবাহিনী ছাড়া বাংলাদেশে কোন দেশপ্রেমিক নাই। আরে আপনারা তো বাংলাদেশের স্বাধীনতাই চান নাই, স্বাধীনতার বিপক্ষে ছিলেন। আপনারা পাকিস্তান নামক একটা মুসলিম রাষ্ট্রের জন্ম হবে সেটাই আপনারা চান নাই। কিসের দেশপ্রেমিক আপনারা? এখানেই শেষ নয়। আজকে যারা কওমি আলেম আছেন এখানে অনেকেই হয়তো থাকতে পারেন যারা কওমি মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন, কিংবা আপনাদের মসজিদে যারা কওমি আলেম আছে তাদেরকে আপনারা গিয়ে জিজ্ঞাসা করবেন যে কেন তারা জামাত ইসলামকে পছন্দ করে না। পছন্দ না করার কারণ কি? কেন আপনার অন্যান্য যারা ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো আছে তারা কেন জামাত ইসলামকে পছন্দ করে না? তাদেরকে জিজ্ঞাসা করবেন, উত্তর পেয়ে যাবেন। কারণ এই মৌলানা মওদুদী, সৈয়দ আবুল আলা মওদুদী তার বিভিন্ন বইতে তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সমালোচনা করেছিলেন। তিনি বলেছেন, তিনি তার বইতে লিখেছেন বিভিন্ন বইতে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফত পরিচালনা করেছেন স্বজন প্রীতির ভিত্তিতে এবং তিনি শাসক হিসাবে অযোগ্য ছিল। এবং তিনি তার বইতে লিখেছেন যে কোন নবী রাসূলের ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, যার কারণে সেটার প্রতিবাদ জানিয়ে তৎকালীন জামাত ইসলামের সেক্রেটারি সহ প্রায় 70 জন আলেম জামাত ইসলাম থেকে পদত্যাগ করেছিল, যার জন্য তাদের বলার মতো কোনো ইতিহাস নাই। সংগ্রামী বন্ধুগণ, 5ই আগস্টের পরে আমরা তাদের নতুন এক চরিত্র দেখতে পেলাম। এক সপ্তাহ যেতে না যেতেই তখনও রাজপথ থেকে শহীদের রক্তের দাগ শুকায় নাই, তখনও মায়ের কান্না, শহীদের মায়ের কান্না থামে নাই, তখনও পিতার কাঁধে পুত্রের লাশ, সেই পিতা সোজা হয়ে দাঁড়াতে পারে নাই। জামাত ইসলামের আমির কি বললেন? যে আমরা আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম, আমাদের কারো উপরে কোনো ক্ষোভ নাই, আপনি সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়ার কে? এবং তিনি বললেন আমরা ভারত বিরোধী নই, আমরা ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে চাই। তিনি বললেন যে আমরা ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে চাই। আমরা তাদের আরো নতুন চরিত্র দেখতে পেলাম। এই আওয়ামী লীগের 16.5 বছরে আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনারা বলেন তো কোনদিন শারদীয় দুর্গা উৎসবের মধ্যে কোনদিন দুর্গা মণ্ডপে জামাত ইসলামের কোন নেতৃবৃন্দ গিয়েছিল? কোনদিন তারা যায় নাই। তারা সবসময় মাঠে ময়দানে বক্তৃতায় বলতো যে আল্লাহর জমিনে সবচেয়ে বড় শিরক হচ্ছে মূর্তি পূজা করা, এবং যারা ওই মণ্ডপে যায় এবং যারা ওই ইয়াতে সহযোগিতা করে তারাও সেই শিরকে অংশগ্রহণ করে। কিন্তু আমরা দেখতে পেলাম 5ই আগস্টের পর তাদের আর এক নতুন চরিত্র, সেকুলার হওয়ার চরিত্র। তারা কি করলো? জামাত ইসলামের কেন্দ্রীয় আমির থেকে শুরু করে আমাদের দোকানে যত জামাত ইসলামের লোকজন আছে সবাই ওই শারদীয় দুর্গা মণ্ডপে গেছে, আরতি দেখছে, তাদের ওইখানে খানাপিনা করছে।
মসজিদে পাঠ করেন খুতবা আর মন্দিরে গিয়ে পাঠ করবেন গীতা। এই ইসলাম বাংলাদেশে চলবে না। বাংলাদেশে চলবে মদিনাতুল ইসলাম, যে ইসলাম এসেছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে ইসলাম এসেছে সাহাবাদের মাধ্যমে আমাদের কাছে, সেই ইসলামে আমরা বিশ্বাসী। সম্মানিত বন্ধুগণ, তাদের নেতা, তাদের ঝিনাইদহ জেলা জামাতের সেক্রেটারি মতিউর রহমান, তিনি একটি মণ্ডপে গেলেন। মণ্ডপে গিয়ে তিনি গীতা পাঠ করলেন। তিনি যখন গীতা পাঠ করতেছিলেন তখন আমাদের মা বোনেরা উলু ধরে দিচ্ছিল। তিনি গীতা পাঠ করে বললেন যে আমি যদিও একজন মুসলমান এবং আমি ইসলাম ধর্মের লোক, তারপরও অন্য ধরনের গিয়ে আমার ভিতরে সনাতনী ইয়ে আমার ভিতরে কাজ করে। নাউজুবিল্লাহ। আমি মনে করি মুসলমান হয়ে তার ওই গীতা পাঠ করার ফলে তাকে তওবা করে নতুন করে মুসলমান হওয়া উচিত। এখন তারা নতুন করে শুরু করছে জামাত ইসলামের অমুসলিম কমিটি, কিছু হিন্দু ভাইদেরকে প্রলোভন দেখিয়ে ইয়া করে বিভিন্ন জায়গায় অমুসলিম শাখা তৈরি করছে। ভাই, আপনাদের স্লোগান তো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আমরাও মুসলমান হিসাবে এই স্লোগানটা দেই, কিন্তু আপনারা এটা আপনাদের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করার জন্য অনেকে দেয় না। তা আপনারা যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলবেন, তাহলে আপনাদের ওই অমুসলিম শাখার সনাতনী ভাইরা কোন স্লোগান দেবে, এই প্রশ্নটা আমাদের কাছে থাকলো। আপনারা কোনটাতে বিশ্বাসী হবেন? সম্মানিত বন্ধুগণ, এবার আমি আসি আওয়ামী লীগের কথায়। এই আওয়ামী লীগ জন্ম থেকেই এরা ষড়যন্ত্রকারী। 1949 সালের 23শে জুন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে, এবং তিনি যখন আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন তখন নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, সেক্রেটারি ছিল শামসুল হক, এবং শেখ মুজিবুর রহমান ছিলেন যুগ্ম সম্পাদক। পরবর্তীতে শেখ মুজিবুর রহমান সেখানে ষড়যন্ত্র করে শামসুল হককে সরিয়ে দিয়ে তিনি সেক্রেটারি হয়েছিলেন, এবং মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তার কারণে আওয়ামী লীগ ত্যাগ করে আওয়ামী ন্যাশনাল আওয়ামী পার্টি নামে নতুন একটি রাজনৈতিক দল তিনি করেছিলেন। এবং মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর পরে একজন কওমি আলেম মৌলানা আব্দুর রশিদ তর্কবাগী আওয়ামী লীগের নেতৃত্বে এসেছিলেন। তিনিও ওই শেখ মুজিবুর রহমানের কারণে আওয়ামী লীগ করতে পারেন নাই। আওয়ামী লীগের এই ইতিহাস নতুন করে ষড়যন্ত্রের ইতিহাস নয়। 1972 থেকে 75-এ রক্ষী বাহিনী দিয়ে হাজার হাজার বিরোধী মতের নেতা কর্মীকে হত্যা, খুন, গুম, এটা তাদের পুরনো চরিত্র। এবং 74-এর দুর্ভিক্ষ সারা বাংলাদেশকে স্মরণ করে নিয়েছিল। কুড়িগ্রামের সেই চরের মধ্যে এক নারীর বস্ত্রের অভাবে জাল পরিধান, তখন এক কবি লিখেছিলেন, কবি রফিক আজাদ লিখেছিলেন, ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো। সেই কারণেই কিন্তু বাংলাদেশে 1975 সালের 15ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে তার বাপের সেই পুনরাবৃত্তি করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে। সকল ক্ষমতার উপরে আল্লাহর ক্ষমতা আল্লাহ প্রমাণ করে দিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার উপরে আমার ক্ষমতা। যেখানে আমরা 16 বছরও আমরা কোনো কিছু করতে পারি নাই, সেখানে হাসিনার পতন হইতে 16 দিনে টাইম লাগে নাই। এটাই হচ্ছে আল্লাহর ক্ষমতা। আমি আপনাদেরকে বলি, কারো কথা বিভ্রান্ত হবেন না। কেউ কাউকে জান্নাত নিয়ে যেতে পারবে না। জান্নাত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। ইসলামের 5টি স্তম্ভ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোর উপরে বিশ্বাস রাখতে হবে। কেউ যদি আমরা বিশ্বাস করি যে কাউকে ভোট দিলে জান্নাত যাওয়া যাবে, কোন দলের পক্ষে গেলে জান্নাত যাওয়া যাবে, তাহলে নিজের ঈমান নষ্ট হয়ে যাবে। কেউ ঈমান নষ্ট করবেন না। আর আমি মা বোনদের উদ্দেশ্যে বলবো, জামাত ইসলাম হচ্ছে নারী বিদ্বেষী। তারা মাঠে ময়দানে বক্তৃতা করে যে নারী নেতৃত্ব চলবে না, নারীকে ঘরের মধ্যে রাখতে হবে। তারা মিথ্যা কথা বলে। যদি নারী নেতৃত্ব হারাম হয়ে থাকে, ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের আমির, আপনার বউমত 2001 সালে সংরক্ষিত আসনে মহিলা এমপি হয়েছিল, সেখানে কেমন করে জায়েজ হইল নারী নেতৃত্ব? আজকে নারীরা নেতৃত্বে বাংলাদেশে এসেছে। দেশনেত্রী খালেদা জিয়া প্রথম বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্ব হিসাবে আবির্ভাব হয়েছে এই এশিয়া মহাদেশে মুসলিমের মধ্যে। আজকে আমি আপনাদেরকে বলি যে আমাদের একজন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন বিখ্যাত সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। তার স্ত্রীর নাম ছিল জাইনব। তিনি একজন উদ্যোক্তা ছিলেন। তিনি হস্তশিল্পী ছিলেন। তিনি বিভিন্ন দ্রব্যাদি তৈরি করে বাজারে গিয়ে বিক্রি করতেন, এবং সেই টাকা দিয়ে তিনি সন্তানের ভরণ পোষণ করতেন। যেখানে সাহাবাদের যুগে নারীদের উদ্যোক্তা হতে বাধা ছিল না, নারীদের কাজ করতে বাধা ছিল না, সেখানে আপনারা আজকে মিথ্যা ফতোয়া দিচ্ছেন কেন? হ্যাঁ, আমাদের নারীরাও উদ্যোক্তা হবে, তারাও কাজ করবে, পর্দার মধ্যে করবে, ইসলাম সেটাকেই স্বীকৃতি দেয়। আজকে আপনারা বলার চেষ্টা করেন যে নানা রকমের বিভ্রান্ত করার চেষ্টা করেন। এই নারী সেই নারী। যখন ইসলামের দ্বিতীয় মহাযুদ্ধ
উহুদ যুদ্ধে নারীরা সেদিন তরবারি হাতে কাফেরের মোকাবেলা করেছিল। সেদিন কিন্তু বলা হয়নি যে নারী যুদ্ধক্ষেত্রে আসতে পারবে না। নারী যদি ইসলামের সেই যুগে উদ্যোক্তা হতে বাধা না থাকে, যুদ্ধক্ষেত্রে যেতে যদি বাধা না থাকে, তাহলে আপনারা এখন বিভ্রান্ত এইসব কথাবার্তা আপনারা বলছেন কেন? তাই নারীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি ওই জামাত ইসলামের একটি লোক এমপি দলের কথা যদি মেম্বারও হয়, তাহলে আপনাদের যে নারী সন্তানেরা আছে তাদেরকে নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে, আপনাদেরকে বিভ্রান্ত করাবে যে তাদের পড়াশোনা করার দরকার নাই, তাদের করার দরকার নাই, আপনার সন্তানেরা পিছিয়ে যাবে। আগামী দিনে আপনারাই সিদ্ধান্ত নেবেন যে আপনাদের সন্তানদেরকে সুশিক্ষিত করে রাষ্ট্রের সমাজে গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য বিএনপির পতাকা তলে ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের পক্ষে থাকবেন কিনা। আপনাদেরকে সকলে ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের পক্ষে আগামী নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করে আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, দীক্ষা সকল কিছু মৌলিক অধিকার উন্নয়ন সহ প্রতিষ্ঠিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা, আমাদের নেতা ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী তুহিন ভাই জিন্দাবাদ।